দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিদেশে পাচারের অভিযোগে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে এক যুবককে গ্রেপ্তার করল মুম্বাই অ্যান্টি টেরোরিজম স্কোয়াড বা এটিএস। গত শুক্রবার রাতে কালিয়াগঞ্জ শহর লাগোয়া ভান্ডার অঞ্চলের কাকরামোড় এলাকার ওই যুবককে বাড়ি থেকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যায় তদন্তকারী দল। জানা গেছে ধৃত যুবকের নাম মুক্তা মাহাতো। সে ওই এলাকায় একটি কম্পিউটারের দোকান করত। দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিদেশে পাচারের ঘটনায় তার অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ঢুকেছিল বলে সূত্রের খবর। বর্তমানে দেশে জঙ্গি কার্যকলাপ বন্ধে ও জিহাদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে এই ধরনের ঘটনায় কার্যত হতবাক জেলার মানুষও। ভারতীয় কিছু গোপন নথি পাচারের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন মুক্তা মাহাতের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে। শুক্রবার ধৃত যুবককে গ্রেপ্তার করে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। জানা গেছে মুম্বাই ডকইয়ার্ডে যে সমস্ত জাহাজ আনাগোনা করত সেখানেই নজরদারি চালাতো তারা। সেখানকার গোপন নথি বিদেশে পাচার করত। এই মামলাতেই 3 দিনের ট্রানজিট রিমান্ডে শনিবার মুম্বাইয়ের আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন সিজেএম। যদিও ছেলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ধৃতের বাবা মদন মাহাতো। তার ছেলে সম্পূর্ণ নির্দোষ বলে জানিয়েছেন তিনি। এখন ওখানে কম্পিউটার আছে, করে ওই দোকান আছে। আচ্ছা, তো ওই দোকানে কোন গেমটা মানে খেলতে গিয়ে 2000 টাকা ঢুকাই দিয়েছিল। ওই টাকাটা আবার রিটার্ন করে দিয়ে দিয়েছে। কত টাকা ঢুকছে? 2000। আচ্ছা। ওই 2000 টাকা ঢুকছে, ওটা নিয়েই গন্ডগোল। কিসে টাকা ঢুকলো না ঢুকলো আমরা তো জানি না। এই দোকানটা কতদিন ধরে চলছে? দোকানটা ধরছি 2 মাস থেকে। আচ্ছা, 2-3 মাস 4 মাস 6 মাস মতো হয়ে যাচ্ছে। আপনি কি করেন? আমরা এই বস্তা বাচ্চা। এই যে মুম্বাই থেকে যে যারা আসলো আর কি, তারা কি বললো আপনাদেরকে এসে? কিছুই আমাদের বলেনি, আমরা জানি না, আমরা ঘুমিয়ে আছি। ওই ওকে ডাক দিল, ঘর খুললো, ওকে উঠাই নিয়ে চলে গেল। এই তো হলো ওরা ব্যাপার। কারা? এখন থানা পুলিশ আইছিল আর ওই বলে বোম্বাই থেকে লোক আইছিল, ওলা নিয়ে উঠাই নিয়ে চলে গেল। আপনার ছেলে কি কোনো জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত? না, মাত্র 2000 টাকা জন্য 2000 টাকার জন্য তুলে এটাই তো শুনতেছি। তাই আমরা কিছু জানি না। তাই কিছু আমি এই বস্তায় থেকে হ্যাঁ এই ব্যাপারটা তো একটু অবাক। মানে তার জন্য তো ওখানে কোর্ট ধরে করা হচ্ছে, ওখানে কি হয়। আপনারা থানা পুলিশকে জানিয়েছেন? ওকে এখন কোথায় নিয়ে গেছে? কি বলবো? আমি থানাতে যাইনি। কোথায় নিয়ে গেছে? কোথায় নিয়ে গেল ওনার? মানে থানায় নিয়ে গেল, থানাতে বোম্বাই নিয়ে গেল। আমরা একটা কথা শুনছি যে আপনাদের এই বাড়ি ছাড়া আর কিছুই ছিল না, এখন নাকি অনেক জমি জমা হয়েছে আপনাদের, কোথায়? তাই বলছে আর কি লোকে। 1 কাঠা জমি পাবেন না কোথাও। না, দেখেন হাসটায়। আচ্ছা, আপনার ছেলের নাকি এখন অনেক টাকা পয়সা। আমাদের বস্তারই ব্যবসা, টাকা পয়সা কি আছে? টাকা পয়সা কই? ওই যুবক এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছেন স্থানীয়রাও। অনলাইনে ব্যবসার কাজ করতে গিয়ে ওই যুবক ফেঁসে গেছে বলে অনুমান স্থানীয়দের। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা নিত্যানন্দ মণ্ডল বলেন, মুক্তম মুক্তম কেমন প্রকৃতির ছেলে? না, এমনি ছেলে হিসেবে ভালো ছিল। আচ্ছা, ছেলে হিসেবে ভালো ছিল, মানে এমনি কোনো দুষ্কর্ম কাজের সঙ্গে যুক্ত না। মানে হ্যাঁ, বলুন। তারপরে হলো ওনার দাদা আর কি অনেক কষ্ট করে ওনাকে মানুষ করছে। বাড়িটা ওনার দাদাই আর কি চালায়। এখন কোনো কারণে আর কি ছেলেটা ফাঁসে গেছে আর কি। কোনো কারণে কিসের দোকান ছিল? অনলাইনে ব্যবসা করতো আর কি। তো একটা ছেলেকে এইভাবে তুলে নিয়ে গেল, কি কারণ মনে হচ্ছে আপনার? কারণ কি শুনলাম যা আর কি, মানে ওনার বাইরের অ্যাকাউন্ট থেকে টাকাটা এসছে ওনার অ্যাকাউন্টে। কত টাকা? এখন কত টাকা বলতে পারবো না, কত টাকা বলা যাবে না। সেই কারণেই আর কি ওনাকে তুলে নিয়ে গেছে। ও কি এরকম হতে পারে জঙ্গি না কার্যকলাপের না না, সঙ্গে? যুক্ত না, আমাদের তো জানা নাই আর কি, ওরকম মনে হচ্ছে না। আমরা ছোটবেলা থেকে দেখছি তো, ছোটবেলা থেকে দেখছি, ওরকম মনে হচ্ছে না। টাকাটা আসছে জানেন? ওটা এখন কি অনলাইনে একটা ব্যবসা ছিল, ওই ব্যবসার পারপাসে টাকাটা আসছে আর কি। এমনি ছেলেটা কি করতো? ছেলেটা আর কি স্টুডেন্ট ছিল এর আগে, এখন তো আর কি নিজে ব্যবসা করছে। দাদার বস্তা বস্তা এটা ই করে যায়। পড়াশোনা কতদূর ছিল? পড়াশোনা বিএ পাস করছে আর কি। হ্যাঁ। অন্যদিকে এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজু রায় জানান, ব্যাপার হচ্ছে আমরাও তো ওকে ছোট থেকে এখানে দেখছি। ওনাদের এখানে বাড়ি করা প্রায় 20 বছর 22 বছর হচ্ছে, এখানে নতুন বাড়ি করছে। তারপর থেকে আমরা দেখতেছি ওরা যে আগে কর্ম করতো, এই কাপড়ের ব্যবসায় করতো, যেটা আমাদের নিজে চোখে দেখা। এখন দেখতেছি আস্তে আস্তে উন্নয়ন তো সবাই করবেই, নিজের কর্ম করবে।
এই ছেলে যে এই কাজের সঙ্গে জড়িত আছে সেটা কিন্তু আমিও কিন্তু ওই আপনাদের পত্রিকা হিসাবে বা মিডিয়া বা হচ্ছে তোমার পেপারেই আমি কিন্তু দেখতে পেলাম বা শুনতে পেলাম। তো আজকের পেপারে আমি দেখে আমিও তো অবাক খেয়ে গেছি যে এই ছেলের নামে এত বড় ষড়যন্ত্র কি সত্যি যদি না হতো তাহলে তো এই ছেলেকে উঠাতো না, নিশ্চয়ই কিছুর সঙ্গে জড়িত আছে বলেই তো আজকে এই কেসটা ওনার নামে আসছে। আজকে তো ওনাকে মনে হয় দিল্লিতে কোর্টে মনে হয় আজকে বোম্বাই কোর্টে আজকে মনে হয় উঠাবে, আমিও শুনতেছি পেপারের মাধ্যমে। এইটুকুনি আমার জানা। কতখানি অবাক আপনি? আমি তো অবাক কি, আমাদের গোটা গ্রামবাসী অবাক খেয়ে গেছে যে এই ছেলে আমাদের এই পাড়াতে এতদিন ধরে বড় হলো, তারপরে এই ছেলে যে এই কাজের সঙ্গে জড়িত আছে সেটা কিন্তু আমাদের গোটা গ্রামবাসী কিন্তু আমরা অবাক খাই এর গেছি। কোনো আভাস পেয়েছিলেন আপনারা? সে তো একটু করে জানতাম যে মানুষ উন্নতি করলেও যে সার্ভিসম্যানরা যে আছে যারা হাই স্কুল টিচার একটা বেতন যে পায় তারাও যে মনে করো একটা আর্থিকের দিকে বা বাড়ি উন্নয়নের দিকে বা প্রপার্টির দিকে যে আগায়, কিন্তু এই ছেলে তো কোনো কর্ম করে না আমরা যেটুকুনি জানি। কিন্তু এই ছেলে এত তাড়াতাড়ি এত উপর মহল পর্যন্ত পৌঁছাচ্ছে, নিশ্চয়ই এর সঙ্গে নিশ্চয়ই জড়িত ছিল বলেই আজকে তার প্রমাণ বাড়াচ্ছে। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।